আজকে আমি বানাবো একেবারে বাজারের মতো মশলা আলুর চিপস। বাচ্চারা যখন চিপস খাওয়ার বায়না করে 5 টাকার প্যাকেটে 2-4টে চিপস কেনার বদলে বাড়িতে বসে অনেকগুলো চিপস ভেজে ফেলতে পারো মাত্র 10 মিনিটে। সরাসরি কাঁচা আলু দিয়ে তৈরি করব। আলুটাকে সেদ্ধ করতে হবে না বা রোদেও দিতে হবে না, তারপরেও চিপস হবে এরকমই মুচমুচে। চিপসগুলো ক্রিস্পি করার প্রত্যেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আজকে তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়েছি কাঁচা আলু। এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে জল দিয়ে ধুয়ে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। বাজারে ঠিক যেমনটা তোমরা চিপসগুলো দেখতে পাও আমি তেমনটা করেই কেটে নেব। তো আমি এর জন্য দেখো একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের পেছন দিকটা থেকে যে ঢেউ খেলানো অংশটা, এই অংশটা দিয়ে আমরা আলুগুলো এইভাবে কেটে নেব। একটু চাপ দিয়ে এইভাবে প্রেস করলেই দেখবে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই দেখো, একেবারে বাজারের মতো দেখতে হবে। আমার যে বন্ধুরা বলো যে আলুর চিপস কাঁচা আলু দিয়ে সরাসরি করা যায় না, চিপসগুলো ক্রিস্পি হয় না, নেতিয়ে পড়ে, বেশিক্ষণ মুচমুচে থাকে না, তো তাদের জন্য আমি প্রত্যেকটা টিপস দেব। টিপসগুলো ফলো করলে দেখবে একেবারেই বাজারের মতো ক্রিস্পি চিপস তোমরা তৈরি করতে পারবে। বন্ধুরা, আলুগুলো আমি কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে জল নিয়েছি, আর খুব শিগগিরই করে কিন্তু কাটা আলুগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে আলুর রং যদি পাল্টে যায় মানে কালো হয়ে যায়, তখন আর চিপসগুলো দেখতে ভালো হবে না। আমি ঠিক যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে করলে একেবারে কিন্তু পারফেক্ট চিপস তোমরা তৈরি করতে পারবে। এখন এই আলুগুলো এইভাবে 10 মিনিট জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে আসছি। এখন এই আলুগুলো জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি আলুগুলো একবার ধুয়ে নিয়েছি, এখন আবারও জল নিয়েছি, আর এই জলের মধ্যে আমি আরও একটু জল দিয়ে দেবো। আর জলটা যদি ফ্রিজের ঠান্ডা জল হয় তাহলে তো অনেক ভালো হয়। তো দেখো, আলুগুলো আবারও আমি ধুয়ে নিচ্ছি। আর এই চিপসগুলো কিভাবে তোমরা স্টোর করবে সেটাও আমি তোমাদের বলে দেব। তো জল থেকে আবার আমি তুলে নিচ্ছি, আর জলটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি। এই দেখো, পুরো সাদা জল রয়েছে। তো যতক্ষণ না জলটা একেবারে পরিষ্কার বেরোবে ততক্ষণ ধুতে হবে, মানে 3-4 বার ধুয়ে নিতে হবে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির উপরে ধোয়া আলুগুলো এইভাবে দিয়ে দেবো, যাতে যে এক্সট্রা জলগুলো থাকবে আলুর সেগুলো যাতে ঝরে যায়। আর আলুগুলো একটু ছড়িয়ে দেব, ছড়িয়ে দিলে জলটা খুব শিগগিরই পড়ে যাবে। দেখো, তো কিছুক্ষণ পরে আমরা একটা সুতির কাপড় বিছিয়ে দেব। এবার এই কাপড়ের ওপর কাটা আলুগুলো আমি ঢেলে দেবো, আর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দেব, যাতে একটা পিসের গায়ে আর একটা পিস না লেগে যায়, সেইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। ঠিক এইভাবে। এবার একটা সুতির তাওয়াল নিয়েছি। এই তাওয়াল দিয়ে হালকা হালকা করে চাপ দিলে দেখবে ওপরের জলগুলো মুছে যাচ্ছে, আর নিচে থেকে সুতির কাপড়ে নিচের জলটাও টেনে যাবে। দেখে ঝামেলা মনে হলেও এই কাজটা কিন্তু একেবারেই সহজ। এবার দেখো, আলুগুলো শুকিয়ে গেছে। আর যদি পারো কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দেবে, তাহলে দেখবে জলগুলো একেবারেই শুকিয়ে যাবে। তো সেটার আর দরকার হবে না, একটু ভালো করে মুছে নিলেই হবে। এখন আলুগুলো আমরা আবার বাটিতে তুলে নিচ্ছি। আর দেখো, সুতির কাপড়টা কিভাবে ভিজে গেছে, মানে পুরো জলটাই টেনে নিয়েছে। এবার আমরা কড়াইতে তেল দিয়েছি। প্রথমে দেখব যে তেলটা সঠিকভাবে গরম হলো কিনা। একটা আলুর চিপস দিয়ে দেখবে যদি 2-3 সেকেন্ডের মধ্যে উপরে ভেসে ওঠে, তাহলেই বুঝবে যে চিপস ভাজার জন্য তেলটা সঠিকভাবে গরম হয়েছে। এবার আমরা আলুগুলো দিয়ে দেব। একসাথে অনেকগুলো আলু দিয়ে দেব, যাতে একসাথে অনেকগুলোই ভাজা হয়। আর এগুলো ভাজতে একটু সময় লাগে। ঠিক কোন সময় কতটা তাপমাত্রা দিতে হবে সেটাও আমি তোমাদের বলে দেব। ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, চিপসগুলো উপরের দিকে ভেসে উঠেছে, আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। প্রথম 8 মিনিট গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আলুর চিপসগুলো নাড়াচাড়া করবে, আর পরের 2 মিনিট মিডিয়াম টু হাইতে রেখে আলুর চিপসগুলোকে কালার ধরিয়ে নেবে।
মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই দেখবে আলুর চিপসগুলো একেবারেই মুচমুচে হয়ে গেছে। এখন তেল থেকে নামিয়ে নেব। আওয়াজেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। তো একইভাবে আমি আরও অনেকগুলো আলুর চিপস ভেজে নেব। তো প্রত্যেক দিনের মতো আজও আমি একটা কথা বলবো, যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো আজ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। তো একইভাবে আমি দ্বিতীয় ব্যাচটাকেও ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। আর আওয়াজেই তোমরা বুঝতে পারছো যে চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার বাজারের মতো চটপটা করার জন্য এখানে দেব আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। দিয়ে দেব 1 চামচ চাট মশলা গুঁড়ো, যাতে একটু টকটক হয়। আর দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবে। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অন্য একটা প্লেটের মধ্যে আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি। আর এই চিপসগুলো যদি তোমাদের বাচ্চাদের খেতে দাও, তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে তুমি এটা বাড়িতে তৈরি করেছো। একদমই ভাববে যে তুমি বাজার থেকে কিনে এনেছো। আর তোমরা ভাজা চিপসগুলো একটা কাচের বয়ামে ভরে দীর্ঘদিন স্টোর করতে পারবে, কিন্তু তাতে লবণ মেশাবে না। চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা বুঝতেই পারছো। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক উপকারে আসবে। আর ভালো লেগেছে, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।